الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين محبت الشهيد درود إبراهيم شكلي بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ রব্বুল আলামিনের মহান দরবারে লাখো কোটি শুকর যিনি আমাদেরকে এশায়ের নামাজ জামাতের সহিত আদায় করে সুন্নত বেতের পড়ে ইসলাহি মাহফিল ইসলাহি মজলিসে বসার তৌফিক দান করেছেন তাই সকলেই মন প্রাণ উজাড় করে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ইসলাহি মাহফিল মানে কি? আমার শাইখ মুর্শিদ আরিফ বিল্লাহ রুমে জামানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামাত বারাকাতুহুল আলিয়া হযরত বলেন যেটা হলো দিল মেরামত করার মজলিস। বলেন না সুবহানাল্লাহ। দিলকে কোরআন সুন্নাহর আলোয় আলোকিত করার মজলিস। যার দিল যত সুন্দর তার সব কিছুই আল্লাহ তাআলা সুন্দর করে দেন। যার দিল যত নষ্ট তার সব কিছু নষ্ট। চেহারা কালো হইতে পারে, দিল সুন্দর, সে জান্নাতি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা রাসূল মেরাজে গিয়েছেন, জান্নাত জাহান্নাম সবকিছু দেখেছেন। যখন জান্নাতে ঢুকলেন রাসূলের আগে পায়ের আওয়াজ শুনতে পেলেন। যখন পৃথিবীতে আসলেন
জিবরাইলকে জিজ্ঞেস করলেন, এর কার পায়ের আওয়াজ? কো হযরত বেলালের পায়ের আওয়াজ। পৃথিবীতে এসে রাসূল বললেন, বেলাল এমন কি আমল করো আমার আগে জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনতে পেলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আর কি আমল করব? আমি না যখনই উযু করি তখনই 2 রাকাত নামাজ পড়ি। যাক, বলার উদ্দেশ্য হলো যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো ছিলেন, ঠোঁট মোটা ছিল, হাফসি ছিলেন, কিন্তু আল্লাহর কাছে মর্যাদা বেড়ে গিয়েছে। কেন? দিন সুন্দর। কি সুন্দর বলেন না? দিন সুন্দর। যার দিন সুন্দর আর কিচ্ছু দরকার নেই। এই জন্য দিন সুন্দরের, অন্তর সুন্দরের মেহনত যারা চালাইতে থাকে তাদের দিন একদিন না একদিন আল্লাহ তাআলা সুন্দর করেই দেন। কোরআনে পাকে অনেক জায়গায় আল্লাহ তাআলা শপথ করেছেন, কসম করেছেন। অনেক ব্যাখ্যা আছে, কোনো জায়গায় 1 কসম, 2 কসম, 3 কসম, কিন্তু একমাত্র একটা সূরা, যে সূরাটার নাম হলো সূরাতুশ শামস, কোরআনে পাকের 91 নম্বর সূরা, আল্লাহ তাআলা লাগাতার 11টা কসম তিনি করেছেন। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ বললেন, আমি না সূর্যের কসম করে বলছি। একটা মাসআলা, মানুষ আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো কিছুর কসম খাওয়া জায়েজ নেই। আল্লাহ তাআলা অন্য কিছুর কসম খাইতে পারেন, যেমন তিনি তার সৃষ্ট একটা বিষয় সূর্য এর কসম খেয়ে বলেছেন। মাকসাম আলাই কসম একসাথে থাকে, যেমন অশামসি, আল্লাহ তাআলা বলেন, আমি না এই বিশাল সূর্যটার কসম খেয়ে বলতেছি, যারা তার অন্তরকে পরিষ্কার করেছে সে কামিয়াব হয়েই গেছে। কেউ বলল আমি 1 কসম মানি না, আল্লাহ বললেন আরেকটা কসম শুনো, ওয়াদুহাহা, সূর্যের আলোর কসম, কিরণের কসম খেয়ে আমি আল্লাহ বলছি, যারা তার অন্তরকে পরিষ্কার করেছে তারা সফল কাম হয়ে গিয়েছে। ওয়াল কমারি ইযা তালাহা ওয়াল কমারি ইযা তালাহা, আল্লাহ বলেন, আমি না এই যে চাঁদটা দেখতেছো না, এই চাঁদের শপথ করে বলতেছি, যারা তার ভিতরের আত্মাটাকে, অন্তরকে পরিষ্কার করেছে সে সফলকাম হয়েই গেছে। আমার প্রিয় মুসল্লিয়ান ইকরাম, কয়টা কসম গেছে? 3টা। ওয়ান্নাহারি ইযা জাল্লাহা, কেউ বলল না আমি মানি না, আল্লাহ আরেকটা কসম লো, এই দিনের কসম যখন তা উদ্ভাসিত হয়, আমি তার কসম খায় বলতেছি, যে তার নফসকে পরিষ্কার করেছে গুনাহ থেকে সে কামিয়াব হয়েই গেছে। এরপর কেউ বলল না আমি তাও মানি না, আল্লাহ বলতেন আরেকটা কসম, ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা, এই রাতের কসম করে বলছি, রাত যখন অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, যারা দিনকে পরিষ্কার করেছে তারা সফল কাম হয়ে গেছে। 6 নাম্বার, ওয়াস-সামাই ওয়া মা বানাহা, আমি না এই আসমানটার কসম খায়া বলতেছি,
যারা তার দিলকে ঘষা মাজা করে পরিষ্কার করেছে সে সফলকাম হয়েই গেছে। কত নম্বর বলেন না? 6 নম্বর না 7 নম্বর? ওয়ামা বানাহা, আল্লাহ বলেন যিনি আসমান বানিয়েছেন। আসমান বানাইছে কি? আল্লাহ। আল্লাহর নাম আবার বলেন, যিনি আসমান, আল্লাহ আসমান বানাইছে কি? আল্লাহ বলেন ওয়ামা বানাহা, যিনি আসমান বানিয়েছেন তার শপথ করে বলতেছি, যারা তার দিলকে পরিষ্কার করেছে তারা সফল কাম হয়ে গিয়েছে। 8 নাম্বার ওয়াল আরদি, জমিনের কসম। এই জমিনের কসম করে বলতেছি, যারা তার অন্তরকে পরিষ্কার করেছে তারা সফল কাম হয়ে গেছে। ওয়ামা তাহাহা, এই জমিনকে যিনি বিছিয়েছেন তার কসম করে বলতেছি, যে তার অন্তরকে পরিষ্কার করেছে গুনাহ থেকে সে সফল কাম হয়ে গেছে। কত নম্বর বলেন না? এরপর আল্লাহ বলেন ওয়ানাফসিন, নাকারা, অনির্দিষ্ট। কেমন? পৃথিবীর শুরু থেকে নিয়ে পর্যন্ত যত মানুষ এসছে সকলের শপথ করে আল্লাহ বলতেছে। মনে করেন আমার নাম সাইফুজ্জামান, এই সাইফুজ্জামান তোমার শপথ করে বলতেছি। এই মাওলানা আব্দুর রশিদ আপনার শপথ করে বলতেছি। এই মাওলানা নুরুজ্জামান আপনার শপথ করে বলতেছি। এই আব্দুর রশিদ আপনার শপথ করে বলতেছি। এই সলিমউদ্দিন আপনার শপথ করে বলতেছি। অর্থাৎ সমস্ত মানুষের নাম উল্লেখ করে আল্লাহ বলতেছেন, যারা না তার দিলকে পরিষ্কার করছে তারা কামিয়াব হয়েই গেছে। কত নম্বর গেছে? সর্বশেষ ওয়ামা সাওয়াহা, যিনি নফস বানিয়েছেন সেই সত্তার শপথ করে বলতেছি, যারা তার নফসকে গুনাহ থেকে পবিত্র বানিয়েছে তারা কামিয়াব হয়ে গিয়েছে। 11টা কসম খেয়ে আল্লাহ একটা কথা বলতেছেন, সেটা কি? কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের ভিতরে একটা গোশতের টুকরা আছে, এটা যদি ঠিক হয়ে যায় সব ঠিক হয়ে যাবে, এটা যদি নষ্ট হয়ে যায় সব বিনষ্ট হয়ে যাবে। আমার ভাই, এটা এমনি এমনি ঠিক হয় না, এর জন্য কিছু মেহনত করা দরকার। এই যে নামাজে আমরা যারা আসছি একটু কষ্ট হয়েছে না? হয় না? সবাই বলেন, বলেন না? কষ্ট হয়েছে না? উজু করছেন, এরপরে বাসার থেকে কষ্ট করে নামছেন, কষ্ট হয়েছে না? হয় না? ফজরের নামাজের সময় আর একটু বেশি কষ্ট। উরি বাবার গুমটা মাত্র ধরছে, মুয়াজ্জিন আযান দিয়ে দিচ্ছে। এই যে একটু কষ্ট করেছেন, কুরবানি পেশ করেছেন, আল্লাহ তাআলা এর পুরস্কার নিজ হাতে দান করবেন। এই জন্য এই ভিতরেরটা এটা এমনি এমনি ঠিক হইতো না, এটার মধ্যে কিছু ঘষা মাজা লাগে। চামেলির তেল, এটা বাংলাদেশেও পাওয়া যায়, কিন্তু ইন্ডিয়া বেশি পাওয়া যায়। চামেলির তেল, এই চামেলির তেল বানায় কিভাবে? এই চামেলির তেল বানানোর সিস্টেম হলো, তিলগুলো আছে না, তিলগুলো প্রথমে এরকম ডলে, ডলতে 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 এর যে খোসাটা আছে খোসাটা ছাড়াই ফেলে। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? ডলতে ডলতে খোসাটা কি করে ছাড়াই ফেলে। এরপরে তেল দেখা যায়, একটা সুই দিয়ে গোতা দিলে তেল বেরোবে। তখন করে কি জানেন? ওই খোসা ছাড়াই এই তিলগুলা এক জায়গায় রাখে, তারপরে চামেলি ফুলের একটা স্তর তার উপর দিয়ে দেয়, আবার তিল রাখে, আবার চামেলি ফুলের একটা স্তর দিয়া দেয়, দিয়া রাইখা দেয়। 1 সপ্তাহ পরে এটাকে বের করে, বের করার পরে যখন আপনার ডলে তেলগুলো বের করে, তখন এটার যেন তো না তেল থাকে না, এটার নাম পরিবর্তন হয়ে যায়,
তখন এটা চামিলির তেল, দাম আর যেন তেন থাকে না। আগে ছিল মনে করেন 20 টাকা, এখন চামিলির তেল হয়ে যাবে 100 টাকা করে। কিসের কারণ হয়েছে? মেহনত করছে। কথা বলেন কিসের কারণে? মেহনতের কারণে হয়েছে। ঠিক তেমনি ভাবে এই অন্তরটা এমনি এমনি ঠিক হবে না। এটার মধ্যে মেহনত করতে হবে। এটার মধ্যে কি করতে হবে? আপনাদের কি কোনো কষ্ট? এক বিখ্যাত বুজুর্গ ছিলেন হাকিম মোহাম্মদ আখতার নওয়ারাল্লাহু তাআলা মারফাদা। তার কাছে এগ্রিকালচার ইউনিভার্সিটির কিছু লোকজন আসছে, এসে বলতেছে, হুজুর আপনি কি করেন? তো হুজুর জিজ্ঞেস করতেছে এগ্রিকালচার ইউনিভার্সিটির লেকচারারদেরকে, আপনারা কি করেন? হুজুর আমরা তো এগ্রিকালচার ইউনিভার্সিটির লেকচারার, আমরা দেশি আমকে ল্যাংড়া আম বানায় দিই। কি বলছে বলেন না? দেশি আমকে। আরে হুজুর আপনি কি করেন? আমি না দেশি দিলকে আল্লাহ ওয়ালা দিল বানায়। তো হুজুর জিজ্ঞেস করলেন, হুজুরকে জিজ্ঞেস করতেছে দেশি আম ল্যাংরা আম এটা তো বুঝছি, দেশি দিল আল্লাহ ওয়ালা দিল বানায় দেন এটা তো বুঝি নাই, প্রসেস কি? তখন হুজুর উল্টো জিজ্ঞেস করেন আপনারা কোন প্রসেসে কাজ করেন? তখন এগ্রিকালচার ইউনিভার্সিটির লেকচারাররা বলা শুরু করেছে, হুজুর আমরা প্রথমে দেশি গাছ, দেশি আম গাছকে ভালো করে ছাঁটি। ভালো করে কি করি? ছাঁটি। ছেটে আমরা আমাদের এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে ল্যাংড়া আমের কলব নিয়ে আসি, এসে দেশি আম গাছের মধ্যে ভালো করে এটাকে জোড়া লাগাইয়া দিই, টাইট করে বাঁধি। আম গাছ দেশি, কিছুদিন পরে দেখা যায় দেশি আম গাছের মধ্যে কি আম ধরছে বলেন? মাশাআল্লাহ, দেশি আম গাছের মধ্যে ল্যাংড়া আম ধরছে। যেই গাছের মধ্যে আগে টমেটো আম ধরতো, যেই গাছের মধ্যে পুকরা আম ধরতো, যেই গাছের মধ্যে আগে মিষ্টি ছাড়া আম ধরতো, এখন গাছ ঠিক আছে কিন্তু কলম লাগানোর কারণে এখন সেই গাছের থেকে কি আম বেরিয়েছে? নামও পরিবর্তন হয়ে গিয়েছে, দামও পরিবর্তন হয়ে গিয়েছে, মিষ্টতার মধ্যেও পরিবর্তন চলে এসেছে। তো হুজুরকে জিজ্ঞাসা করতেছে, এটা তো আমাদের প্রসেস, আপনার প্রসেসটা কি? হুজুর বলতেছে, আপনাদের যেই প্রসেস আমারও সেই প্রসেস। আমি না যেই দিলটার মধ্যে আগে দুনিয়ার মহব্বত ছিল, যেই দিলের মধ্যে লাইলার প্রতি প্রেম ভালোবাসা ছিল, যেই দিলের মধ্যে ইয়াবার প্রতি ভালোবাসা ছিল, যেই দিলের মধ্যে না জায়েজ জিনিসের প্রতি আগ্রহ ছিল, আমি না সেই দিলকে অন্য এক ভালো দিনের সাথে আমি তাকে বাইনা দিই। কখনো শামসুদ্দিন তাবরিজের সাথে, বাইজিদ বুস্তামের মতো দিলের সাথে, আব্দুল কাদের জিলানীর মতো দিলের সাথে তার এই দেশি দিলটাকে কি করে দেয়? জোড়া লাগিয়ে দেয়। এখন তার দেশি দিলের মধ্যে না জায়েজ কোনো কথা আসে না, এখন তার দেশি দিলের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের কথা আসে। আমার ভাই, এই জন্য দিলকে পরিষ্কার করতে হলে কিছু মেহনতের কি আছে? দরকার আছে। এই জন্য যাদের দিলগুলো ভালো, বাস তাদের সংস্রবে থাকা, তাদের কাছে আসা যাওয়া করা, তাহলেই বোঝা যায়, তাহলেই দেখবেন আপনার দিল আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন।
আমাদের দিল, আল্লাহ বলেন আমি আল্লাহ ভালো করে ভয় পাও। আল্লাহ ভালো করেই জানে যে আল্লাহর ভয় আমার অন্তরে আসাটা অনেক কঠিন। এই জন্য আল্লাহ তাআলা একটা টিপস দিয়েছে, অকুল কওলান সাদীদা, তুমি না সত্য কথা বলো, দেখবা তোমার অন্তরে আমি আল্লাহর ভয় চলে আসবে। কোরআন শরীফ। তাহলে একটা কি পাইলাম, যদি সত্য কথা বলি, সৎ পথে চলি, তাহলে আল্লাহর ভয় আমার অন্তরে আসবে। আরেক জায়গায় আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আখিরাতের ভয় করো, দেখবা তোমার অন্তরে আমি আল্লাহর ভয় চলে আসবে। আরেক জায়গায় বলছেন, ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করো। আমি জানি আমার ভয় তোমার অন্তরে আসাটা কঠিন, তবে যার অন্তরে আমি আল্লাহর ভয় আছে তার সাথে থাকো, তুমি দেখবে তোমার অন্তরে আস্তে আস্তে আল্লাহর ভয় চলে আসতেছে। আমার ভাই আতরের দোকানে গেছেন, তিনটার যে কোনো একটা হবে। এক শেষে আতর কিনছেন, আতরের লাগিয়েছেন, ঘ্রাণ থাকবে না থাকবে না? আতর কিনেন নাই, আপনাকে এমনি একটু ফ্রি লাগিয়ে দিয়েছে, ঘ্রাণ থাকবে না থাকবে না? কিনেনও নাই, লাগায়ও নাই, কিন্তু তার দোকানে ঢুকেছেন আর বের হয়ে গিয়েছেন 2-4-5 সেকেন্ডের জন্য হলেও আপনার বডির মধ্যে আতরের ঘ্রাণ করবে না করবে? এই বিষয়টা যেরকম ভাবে বাস্তব, ঠিক তেমনি ভাবে কোন এক আল্লাহর ওলির কাছে যাবেন। আপনাদের শ্রদ্ধেয় ইমাম হযরত আল্লামা মাওলানা মুফতি আব্দুর রশিদ নোমানী দামাত বারাকাতুহু আলিয়া, ওনার কাছে কিছুক্ষণ বসবেন, দেখবেন আপনার ভিতরে আল্লাহর ভয় চলে আসতেছে। বাহিরের পরিবেশ আর 1 ঘন্টা, আধা ঘন্টা, 1 ঘন্টা বসে যে আছেন, এর মধ্যে আল্লাহ হয়েছে কিছু আসছে, এই বিষয়টা কি বুঝতে পেরেছেন? কিছু আল্লাহর ভয় আছে বিদায়, আল্লাহর মহব্বত আছে বিদায়, আল্লাহর কসম করে বলতেছি, এই জন্য 1-1.5 ঘন্টা ব্যাপী এখনো আমরা মসজিদে বসে আছি। কার ভয়? কার ভয় আছে? আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা আছে বিদায় এখন আমি আল্লাহ তাআলা মসজিদে বসে আছি। অনেক লম্বা চড়া ঘটনা। এক গোলাম মনিব বলছে, আমি একটু নামাজ পড়ে আসি। মনিব তো বাহিরে দাঁড়িয়ে আছে, গোলাম নামাজ পড়ে তসবি পড়ছে। গোলাম মনিব উকি দিয়ে দেখে সে কি যেন গন্তেছে, তো ধমক দিচ্ছে, এখনো তো তোমার নামাজ শেষ হয় না, বের হও। গোলাম বলে, ও মনিব, যে আল্লাহ আপনাকে ভিতরে ঢুকার তৌফিক দিচ্ছে না, সে আল্লাহ মসজিদ থেকে আমাকে বাইর হইতে দিচ্ছে। এই যে আপনি বসে আছেন, আমি আর বসে আছি, আল্লাহ আমাকে ধরে রাখছে, আল্লাহর মহব্বত আমাকে ধরে রাখছে। তো ভাই, যেটা বলতেছিলাম, আমি যদি আমার অন্তর থেকে গুনাহ দূর করতে চাই, খারাপ অভ্যাস দূর করতে চাই, পদ্ধতি 2টা। 1 নম্বর পদ্ধতি, কোন এক আল্লাহর ওলির সোহবতে ঘন ঘন বসা, আপনাদের শ্রদ্ধেয় ইমামের কাছে ঘন ঘন বসা, দেখবেন আস্তে 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 আল্লাহর ভয় ভিতরে ঢুকতেছে আর গুনার স্পিরিট বের হচ্ছে। গুনার মজা এটা খুব সহজে চলে যাবে তা না, গুনার মজা খুব সহজে যায় না। গুনার মজা যাইতে হলে অনেক মেহনত লাগে। আজকে আমাদের মসজিদ থেকে বের হইলেই গুনার বাজার গরম, ঠিক না বেটি? গুনার বাজার গরম। কোন সিস্টেম গুনাহ করবেন, সব রাস্তা খোলা আছে। তো সিস্টেম 2টা, গুনাহ থেকে বাঁচার সিস্টেম 2টা, দিনকে পবিত্র করার মাধ্যম 2টা। তোর মধ্যে একটা মাধ্যম হলো কার্যকরী মাধ্যম, সেটা হলো কোন এক আলেম রব্বানি হক্কানির কাছে গিয়ে নিজেকে সঁপে দেওয়া।
নিজেকে কি দেওয়া বলেন না, সপে দেওয়া যে হুজুর আমি চাই, মানে উস্তাদ ছাত্র, আমি চাই আল্লাহকে পাইতে, আমি চাই রাসূলকে পাইতে, আমি চাই আমার আখিরাতটা সুন্দর করতে, আমি চাই আমার আল্লাহ যেন আমার প্রতি সন্তুষ্ট থাকেন। তিনি আপনাকে রাস্তা বলে দিবেন, রাস্তা বলে দিবেন। বিষয়টা কেমন? ওলামায়ে কেরাম দুনিয়াটা এত বেশি বুঝে না, কিন্তু আখিরাতটা খুব ভালো করে বুঝে। ওলামায়ে কেরাম দুনিয়াটা এত বেশি বুঝে না, আখিরাতটা ঠিক ঠিকভাবে বুঝে। তা আপনি কিভাবে চললে আপনি আল্লাহকে পেয়ে যাবেন। যেন মাধ্যম কয়টা বলছি ভাই বলেন না? মাত্র দুইটা মাধ্যম, মাত্র দুইটা মাধ্যম। আমি কোরআন থেকে বলছি, 11টা শপথ করে বলছে তোমার দিল পরিষ্কার, তোমার সব ঠিক হয়ে যাবে। আমার দিলকে পরিষ্কার করতে গেলে মাধ্যম কয়টা ভাই? দুইটা। এক নম্বর হলো কোন এক আলেম রব্বানি হক্কানির কাছে যাওয়া, গিয়ে বাস তার স্মরণাপন্ন হয়ে কিছুক্ষণ বসে থাকা, নিজের অবস্থার কথা তার কাছে শেয়ার করা, বলা হুজুর আমার অন্তরের এই অবস্থা। তিনি ঔষধ দিলেন। ওষুধ মানে তিনি আপনাকে বিভিন্ন প্রেসক্রাইব করবেন যে তুমি এইভাবে আপনার চলে। আপনারা শুনেছেন হাফিজ হুজুর রহমতুল্লাহ, নাম শুনেন নাই? মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর, ওই কামরাঙ্গীর চর। এই ঠোঁট নড়তেই থাকতো, নড়তেই থাকতো। মানুষ মনে করতো, অনেকে মনে করতো ওনার ঠোঁটের মধ্যে রোগ আছে। উনি জিকির করতেন, জিকির করতেন। যখন উজু করতেন, মানে একজন আল্লাহর ওলি কোনো মাখলুককে কষ্ট দেয় না। তিনি যখন উজু করতেন, একবার উজু করতেছেন, ইহানে খালি হাতটা ধুইছেন, আবার জায়গা চেঞ্জ করেছেন, আবার জায়গা চেঞ্জ করেছেন, আবার জায়গা চেঞ্জ করেছেন, কয়েকটা জায়গা চেঞ্জ করে উজু করেছেন। এক লোক জিজ্ঞেস করছে, হুজুর এতবার জায়গা পরিবর্তন কেন করছেন? মিয়া আমি না যখন উজু করতেছিলাম প্রথমে, তখন দেখছি কিছু পিঁপড়া ওই জায়গার মধ্যে, আর পিঁপড়াদের ধর্ম হলো একসাথে চলা। আমার উজুর পানি দিয়ে তারা কষ্ট পাবে, এই জন্য আরেক জায়গায় চলে গেছে। ওই জায়গায় দেখলাম কিছু পিঁপড়া একসাথে বসে আছে, আমি আমার জায়গা পরিবর্তন করে আরেক জায়গায় চলে আসছি। এ হলো আল্লাহ। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি ব্রাহ্মণবাড়ি এক জায়গায় খেদমত করতেন। তিনি আসরের নামাজের পরে তিনি বলতেন, ভাই আমার অন্তরে অহংকার আছে, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমার অহংকার থেকে আমাকে হেফাজত করেছে। কত বড় মানুষ। তো আলেমের কাছে আপনি আসবেন, তিনি ওষুধ লিখে দিবেন, আপনি এই কাজটা করবেন, আপনি ওই কাজটা করবেন। তাহলে দেখবেন আপনার ভিতরে আল্লাহর ভয় জন্ম নিচ্ছে, গুনার স্পৃহা নিবৃত হচ্ছে, আল্লাহ পাকের মহাব্বতে স্পৃহা জাগ্রত হচ্ছে। রাস্তা কয়টা? রাস্তা কয়টা বলেন না আমার ভাই, বলেন না রাস্তা কয়টা? এক নম্বর কি? কোন এক আলেমের সহবতে থাকা। দ্বিতীয় নম্বর রাস্তা, কিছুক্ষণ জিকির আজকার। এক নম্বর জিকির তেলাওয়াতে কোরআন। এক নম্বর জিকির কি বলেন? তেলাওয়াতে কোরআন। আমাদের এই মসজিদ আল্লাহর মেহেরবানিতে অনেকবার কোরআনে পাকের মশক হয়েছে, নিয়মতান্ত্রিক হচ্ছে। আলহামদুলিল্লাহ বলবেন না? একজন যোগ্য ইমাম পাওয়া, আমরা যারা ভাড়াটি আছি আমরা কি মনে করি জানেন? একজন ভালো বাড়িওয়ালা পাওয়া এটা ভাগ্যের ব্যাপার। কথা হয়, একজন ভালো বাড়িওয়ালা পাওয়া কিসের ব্যাপার? ঠিক তেমনি ভাবে একজন ভালো ইমাম পাওয়া ভাগ্যের ব্যাপার। মুফতি সাহেব যে আপনাদের জন্য কত বড় রহমত, বিশাল বড় রহমত। আলহামদুলিল্লাহ বলবেন না? আর বলেন না আলহামদুলিল্লাহ? বিশাল বড়। আল্লাহ মুফতি সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করে আমিন বলেন। আপনাদের হায়াতের মধ্যে বরকত দান করে আমিন। আবার ওনার জন্য নিয়ামত, আপনাদের মতো মুসল্লি পাইছেন, আলহামদুলিল্লাহ। কেমন হবে যখন আল্লাহ তাআলা বলবে, এই
কালসি জামে মসজিদের ইমাম মুসল্লি একসাথে জান্নাতে চলে যাও। কেমন মজা হবে বলেন না? মজা হবে না? মজা হবে না? যাক, যেটা বলতেছিলাম, একটা হলো কোরআনে পাক তেলাওয়াত করা, সহি শুদ্ধ তেলাওয়াত করা। মুসলমান আজকে কোরআন ছেড়ে দিয়েছে, মুসলমান আজকে কোরআন ছেড়ে দিয়েছে। এক বুড়ি ভিক্ষা করে খায়, তো বুড়িরে জিজ্ঞেস করছে, এই তোমার কেউ নেই? আমার একটা ছেলে আসিল, ছেলে বিদেশ গেছে, তোমার জন্য টাকা পাঠায় না? টাকা পয়সা পাঠায় না, ওই জন্য ভিক্ষা করে খাই। তো বুড়ির বাড়ির পিছনে, বুড়ির পিছনে পিছনে ওই লোকটা সাথে সাথে গেছে, টাকা পাঠায় না, কি কাগজ জানে পাঠায় না। গিয়া দেখছে ড্রাফট। কি দেখছে? ড্রাফট আছে না? প্রত্যেকটা ড্রাফটের মধ্যে 50,000 টাকা। কত হাজার? এটাও দেখায় অঙ্ক লাগে, বুড়ি তো কিছু জানে না। ওই ড্রাফটের কাগজটা সে সুন্দর করে দেয়ালের মধ্যে কি রাখছে? রেখে দিচ্ছে। অথচ ছেলে কিন্তু প্রত্যেক মাসে মাসে 50,000 করে টাকা পাঠাইতেছে। কিন্তু বুড়ি তো বুঝে না, বুড়ি তো মনে হচ্ছে এটা আবার কি কাগজ পাঠাইছে, ঠিক আছে এটা রেখে দেয়, আর সে ভিক্ষা করে খায়। ঠিক তেমনি ভাবে আজকে মুসলিম সমাজ কোরআনকে তাকের উপর রেখে দিচ্ছে। কি আমি কি অসত্য কথা বলব? তাকের উপর রেখে দিচ্ছে, আর ড্রাফটের মতো চুমা খায়, ব্যাস রেখে দিচ্ছে। অথচ ভিতরে যে কি আছে আমি বুঝলাম না, জানলাম না, পড়লাম না। এই জন্য দিল পরিষ্কার হয় 1 নম্বর কোরআনে পাকের তেলাওয়াত। 1 নম্বর কোরআনে পাকের তেলাওয়াত। রাসূল বলেন, যার ভিতরে কোরআন নাই তার দিলটা বিরাট ঘরের মতো, মাকড়সার জাল বাঁধবে। বিরাট ঘর মাকড়সার জাল বাঁধবে, গুনাহের জাল বাঁধবে। এই জন্য আমরা কোরআনে পাক তেলাওয়াত করবো তো ইনশাআল্লাহ, করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। যার তেলাওয়াত অশুদ্ধ তিনি শুদ্ধ করবেন, আর যার তেলাওয়াত শুদ্ধ আছে তিনি দৈনন্দিন কিছু না কিছু তেলাওয়াত করবেন। আল্লাহ তৌফিক দান করেন। আমাদের বাংলাদেশে আমি দেখেছি আজ থেকে প্রায় 25-30 বছর আগে আমাদের বাবারা, দাদারা আগে ফজরের নামাজ, তারপরে কোরআনে পাকের তেলাওয়াত, তারপরে লাঙ্গল জল নিয়ে হাল চাষ করত। আর মায়েদের কি অবস্থা ছিল? আগে ফজরের নামাজ, তারপরে কোরআনে পাকের তেলাওয়াত, তারপরে ঘরের কাজ শুরু করত। আমি ছোটবেলায় দেখেছি যে নামাজ পড়তেন, পড়ে শেষ করে যখন বাসায় আসতেন, ছোট তো, প্রত্যেকটা ঘর থেকে গুনগুন আওয়াজ কোরআনে পাকের বের শুদ্ধ শুদ্ধ পরের কথা। 90% মহিলা, 90% পুরুষ তেলাওয়াত করত। আর আমাদের বাসার থেকে আমাদের মায়েরা অনেক কঠোর ছিল। স্কুলে গেছি না গেলে নাই, সকালে বক্তব্য যাইতে এখনো উচ্চস না, তোর বক্তব্য বলেন। আমি কি অসত্য কথা বলছি? আমার জানা নাই আপনারা কারা গ্রামের। আমি গ্রামের মানুষ তো, এর লাগে গ্রামের কথা বলছি। আর 1 নম্বর তেলাওয়াত করা। আপনি দেখবেন আজকে বর্তমানে বৃদ্ধ যারা আছে তারাও বলে, হুজুর আমি না ফার্স্ট স্টেশনে ভুগতাছি। যুবক, ইয়াং যুবক, টকবগ যুবক, এখনো সে দুনিয়ার রং ঢং ভালো করে চাকে না, সেও বলে, হুজুর আমি না একাকিত্বে ভুগছি, আমি না ফার্স্ট স্টেশনে ভুগতেছি। বাস্তব না বাস্তব? এই জন্য অল্প কিছুদিন আগে আমাদের এক ভাই একদম ফেসবুকের সামনে নিয়ে সুইসাইড করে মারা গেছে, সরাসরি গুলি হইল। পত্রিকার মধ্যে লিখছে তিনি ফার্স্ট স্টেশনে ভুগতেছিলেন। ফার্স্ট স্টেশন আপনি কেন ভুগবেন? আপনি তো কোরআন ছেড়ে দিয়েছেন।
আমি আল্লাহর কসম করে বলে যাচ্ছি, আজকে আপনি কোরআন নিয়ে নেন, কিসের ফার্স্ট্রেশন কিচ্ছু আপনাকে স্পর্শ করতে পারবে। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে সে সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ আমি ছাড়া আপনি কি আর কারোর সাথে কথাবার্তা বলেন? মুসা আলাইহিস সালাম কার সাথে কথা বলতে বলেন? আল্লাহ আমি ছাড়া কি আর কারোর সাথে কথা বলেন? মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতো 4 শর্ত সাপেক্ষে। কয় শর্ত সাপেক্ষে? 1 নম্বর, তুর পাহাড় হইতে যে কোনো জায়গায় না, তুর পাহাড়ে গিয়ে কথা বলতে। 2 নম্বর, কয়টা কথা বলবে এটা আগে অনুমতি লাগবে। 3 নম্বর, কি কথা বলবে, কয়টা কথা বলবে, কি কথা জিজ্ঞাসা করবে। তুর পাহাড় লাগবে, ঠিক আছে, যেন তোরা জায়গায় কি করতে পারবে, কথা বলতে পারবে না। মুসা আলাইহিস সালাম, আল্লাহ আমি কই আর আপনি কই? মুসা আলাইহিস সালাম কই, আপনি উপরে আছেন আমি নিচে আছি। কো না, তোমার আর আমার মাঝে 70,000 পর্দার ডিস্টেন্স হয়ে গেছে। আল্লাহ আমি ছাড়া কি অন্য কেউ সাথে কথা বলেন? হ্যাঁ, আমার এই উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ওই সমস্ত উম্মত যারা তেলাওয়াত করে আমি না তাদের সাথে সরাসরি কথা বলি। আরেকটা ওয়াজ আছে, ইদহুম ইয়াসজুদুন, তারা যখন সেজদায় গিয়া বলে সুবহান রাব্বিয়াল আ'লা, আমি আল্লাহ তাদের সাথে সরাসরি কথা বলতে থাকি। আমার ভাই 1 নম্বর কোরআন। 1 নম্বর কি? কোরআন। কোরআন, এই কোরআনে পাকের তেলাওয়াত করব, ইনশাআল্লাহ দুনিয়ার সমস্ত ঝামেলা আপনার মিটে যাবে, দুনিয়ার সমস্ত পেরেশান আপনার মিটে যাবে, দুনিয়ার সমস্ত জয় ঝামেলা আপনার মিটে যাবে, ফার্স্টেশন মিটে যাবে, একাকিত্ব মিটে যাবে ইনশাআল্লাহ। তো তেলাওয়াত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন ফি বুয়ুতিন আদিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুবি ওয়াল আসাল। ওই ঘরটা কতই না উত্তম যেই ঘরের মধ্যে আমি আল্লাহর জিকির হয়। এই জন্য নিজে তেলাওয়াত করলে চলবে না, নিজের পরিবারের প্রত্যেকটা সদস্যকে তেলাওয়াত শিখাবেন। নির্দিষ্ট একটা সময় তেলাওয়াত করবেন, দেখবেন ঘরের মধ্যে রহমত বরকত আল্লাহ তাআলা নাযিল করছেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? 2 নাম্বার, 2টা জিকির করবেন। 1 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমা রাসূল বলেন প্রত্যেকটি যে 100 বার পড়বে কিয়ামতের দিন তার চেহারাটা চাঁদের চেয়েও বেশি আলোকোজ্জ্বল হয়ে যাবে। ইন্তেকালের সময় জবান দিয়ে কালিমা তার বের হবে ইনশাআল্লাহ। তো কারাগার করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দাও। আমিন। 2 নম্বর আল্লাহ 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 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহ আর তেলাওয়াত করা। এই 3টা কাজ, একটা জিকির আর একটা হলো আপনাদের খতিব সাহেব যিনি আছেন ওনার সাথে সম্পর্ক রাখবেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? তাহলে দেখবেন আপনার অন্তর কি হবে, আস্তে আস্তে গুনাহমুক্ত হবে,
অন্তর কি হবে? পরিষ্কার হবে। অন্তর কি হবে? পরিষ্কার হবে। তো এই দুইটা পন্থা সামনে রেখে আমরা অগ্রসর হব না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান। আল্লাহ তাআলা কয়েকটা কথার উপর একটা বার আমাকে আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আলহামদুলিল্লাহ, যে আমাদের জবান থেকে অনেক দামি দামি কথা বের করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই খুশি না? আজকে কেমন যেন একটা মাহফিল হয়ে গেল, কি বলেন ঠিক না? একটা মাহফিলের মধ্যে একটা মাহফিল হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদের যা কিছু বলেছেন এগুলির উপর আমাদের সবাইকে আমল করার মতো তৌফিক দান। আমিন। হযরতের কাছে আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, আমরা তো নিয়ত করেছি ইনশাআল্লাহ প্রতি মাসে ইসলামী মজলিস করব ইনশাআল্লাহ। আমাদের মাঝে বিভিন্ন ওলামায়ে কেরাম হুজুরদেরকে আমরা নিয়ে আসবো। হুজুর যদি মাঝে মাঝে এক মাস পর 2 মাস পরে একটু আমাদের আসতে, আমাদেরকে একটি কথা শোনাতে, কি বলেন, ভালো হবে না ইনশাআল্লাহ? তো হযরত যদি একটু মেহরবানি করে আসেন, আমাদেরকে একটু সময় দেন। আলহামদুলিল্লাহ, মাঝে মাঝে হুজুর আসবে ইনশাআল্লাহ, আমাদেরকে কোরআন হাদিস থেকে আলোচনা শোনাবে। আমরা তো করি আল্লাহ তাআলা আজকের মজলিসকে কবুল করে নেন। আমাদের মধ্যে অনেক অসুস্থ, সুরিয়ায় আমাদের মধ্যে অনেক অসুস্থ, আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থতা দান করেন। এই কালশি এলাকা থেকে যারা কবরে চলে গেছেন, পাশেই কালশি কবরস্থান, আল্লাহ তাআলা যেন এই কবরস্থানের প্রত্যেকটার মধ্যে গানের কবরের আওয়াজ যেন আল্লাহ মাফ করে দেন। আমরা সবাই সবার জন্য দোয়া করব, আমাদের জন্য দোয়া করবেন, সুরিয়ায় আমাদের জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন। আমাদের মহতারাম মাওলানা ইসলাম রহমান সাহেব তিনি বলতেছেন যে হুজুর যদি প্রত্যেক মাসে আসে তাহলে আরো বেশি ভালো হবে। হুজুর এখন হুজুরের জবাব থেকে আমাদের শুনতে চাই যে প্রত্যেক মাসে যদি হুজুর আসে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অন্য মাসে যদি সমস্যা হয় আমিন আমিন মাশাআল্লাহ। আমার কি দোয়া শেষাম তো বাইরে থাকেন, অসুস্থ ইনশাআল্লাহ 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 আল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সে মাহফিলকে কবুল করেন, যারা সে মাহফিলে এসেছে আল্লাহ তাআলা সবাইকে সহিহ সালামতে আল্লাহ তাআলা করার তৌফিক দান করুন। আমিন। اللهم صل وسلم وبارك عليه، اللهم صل وسلم وبارك عليه، اللهم صل وسلم وبارك عليه. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيدنا سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته، ولا هما إلا فرجته، ولا دينا إلا قضيته، ولا مريضا إلا شفيته، ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. রব্বুল আলামিন মাওলা আপনার জানার বাকি রয়ে এসে নামাজ জামাত শুধু আদায় করে সুন্নাত বাতের পড়ে
রব্বুল আলামিন আত্মশুদ্ধির লক্ষ্যে মাওলা এই মজলিসে বসে আল্লাহ কোরআন হাদিস ভিত্তিক অনেক আলোচনা হয়েছে। ভুল বেয়াদবি মাফ করে মাওলা আমাদের এই মজলিসকে কবুল আর মঞ্জুর ফরমা। রব্বুল আলামিন মাওলা পাক আমাদের সকলের জীবন জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। জানা অজানা জাহিরি বাতিনি শিরকি বেদাতি আলোতে অন্ধকারে প্রকাশ্যে যত অন্যায় অপরাধ করেছি মাওলা মাফ করে দেন আল্লাহ। রব্বুল আলামিন মাওলা আমার জানা নাই, আপনার জানার বাকি নেই মজলিসে কার যেন মা নাই, বাবা নাই, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, স্ত্রী পুত্র কন্যা, বন্ধু ভাই বেরাদর যারা অন্ধকার কবরে শায়িত আছে, ইয়ার আগের যত ময় মুরব্বী কালচি কবরস্থানে শায়িত আছে আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আপনি মাফ না করলে কে মাফ করবে? আপনি ক্ষমা না করলে কে ক্ষমা করবে? আপনি দয়া না করলে কে দয়া করবে? মেহেরবানি করে মাওলা আমাদের সকল আত্মাগুলোকে আল্লাহ পরিষ্কার করে দেন মাওলা। আপনার কোরআন সুন্নাহর আলোয় আলোকিত করার তৌফিক দান করেন আল্লাহ। গুনাহমুক্ত জিন্দেগি যাপন অভ্যস্ত হওয়ার তৌফিক দান করেন আল্লাহ। শিরিক মুক্ত ঈমান দান করেন, বেদাত মুক্ত আমল দান করেন আল্লাহ। ও মৌলা আপনার খাঁটি গোলাম হওয়ার তৌফিক দান করেন আল্লাহ। যেভাবে চললে বললে করলে আপনি খুশি থাকবেন সেভাবে চলাবলা করার তৌফিক দান করেন রব্বুল আলামিন। এই মসজিদের শুরু থেকে এই পর্যন্ত যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে খেদমত করে আপনার পেয়ারা হয়ে গিয়েছে তাদেরকে আপনি মাফ করে দেন, তাদের খেদমতগুলো কবুল আর মঞ্জুর ফরমা আল্লাহ। এখনও যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে খেদমত করে যাচ্ছে, কমিটিতে যারা আছেন, সভাপতি, সেক্রেটারি, আরও যারা আছেন আল্লাহ সকলের হায়াতের মধ্যে বরকত দান করে আল্লাহ। আজকে যারা মাহফিল উপস্থিত হয়েছে সকলের হায়াতের মধ্যে বরকত দান করে আল্লাহ। যেভাবে চললে বললে করলে আপনি খুশি থাকবেন সেভাবে চলাবলা করার তৌফিক দান করেন রব্বুল আলামিন। হে আল্লাহ, যে আলোচনা হলো আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন রব্বুল আলামিন। হে আল্লাহ, সুস্থতা এটা আপনার নিয়ামত, অসুস্থতা এটা আপনার নিয়ামত। আমরা তো আপনার আল্লাহ দুর্বল বান্দা, অসুস্থতার নিয়ামত নিয়া সুস্থতার নিয়ামত সকলকে নসিব ফরমা। মিজান ভাইয়ের আম্মা অসুস্থ আল্লাহ, কোরআনে খতম করেছে আল্লাহ, খতমকে কবুল আর মঞ্জুর করেন। তার আম্মাকে শাফায়ে আজালা দায়মা মুস্তামিররা নসিব ফরমা আল্লাহ। আল্লাহ, কত সুন্দর সুষ্ঠুভাবে বাংলার জমিনে এখন আমরা সুন্দর সুষ্ঠুভাবে ইবাদত করতে পারছি। আমাদের ফিলিস্তিন ভাই বোনদের কি অবস্থা? আমাদের ফিলিস্তিনি ভাই বোন বাচ্চাদেরকে আপনি হেফাজত করেন, আমাদের প্রথম কেবলাকে আপনি হেফাজত করেন আল্লাহ। ইসরায়েলকে জনমের মতো থামায় দেন মাওলা, হেদায়েত না থাকলে ধূলিসাৎ করে দেন মাওলা, নিস্ত নাবুদ বানায় দেন মাওলা। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে এ আল্লাহ কাজ করার তৌফিক দান করেন রব্বুল আলামিন। ও বলে আমাদের প্রত্যেকের হাতগুলোকে কবুল আর মঞ্জুর ফরমান। আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ জীবনকে উজ্জ্বল করে দেন, দুনিয়া আখিরাতের ভবিষ্যৎ জীবনকে উজ্জ্বল করে দেন রব্বুল আলামিন। যারা দোয়া চেয়েছে সকলের চাওয়া পাওয়াগুলোকে কবুল আর মঞ্জুর ফরমান। সুবহান রব্বিল ইজ্জত আল্লাহ। ইস্তে মজলিসকে আপনি কায়েম ও দায়েম রাখেন মাওলা, ইস্তে মজলিসকে আপনি কায়েম ও দায়েম রাখেন মাওলা রব্বুল আলামিন। হে আল্লাহ, আল্লাহ ইমাম সাহেবের ছেলে মোহাম্মদুল্লাহ অসুস্থ,
তাকে শাফায়ে আজিলা দায়মা মুস্তামিরা নসিব ফরমান। রব্বুল আলামিন মুফতি আব্দুর রশিদ নোমানী সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন। রব্বুল আলামিন আরও বেশি বেশি দ্বীনি খিদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।